পটুয়াখালীর দুমকিতে বাবা জুলাই অভ্যুত্থানের শহীদ জসিমের কবরের পাশে সমাহিত কন্যা লামিয়া। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় 4 আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। 11 বছরেও নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 7 খুনের বিচার না পেয়ে হতাশ স্বজনরা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 4 মে। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর দেশের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখতে হবে বলেছেন ডক্টর আলী রিয়াজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। জাতীয় নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত ইসলামী। অর্থ বরাদ্দে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, পারমাণবিক হামলার হুমকি পাক মন্ত্রীর। মিসাইলের সফল পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত পাকিস্তানের সংঘাত চায় না বাংলাদেশ, চায় আলাপ আলোচনার মাধ্যমে সংঘাত নিরসন। তদবির বাণিজ্যের অভিযোগে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার সাবেক APS ও POর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাতীয় গ্রিডের আকস্মিক কারিগরি ত্রুটির কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেওয়া ও দোষীদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে 27 আগস্টের মধ্যে জানাতে হাইকোর্টের নির্দেশ। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত। কানাডার ভ্যানকুভার শহরে উৎসবের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে অন্তত 9 জনকে হত্যা করা হয়েছে। ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 25 জনে। চট্টগ্রামে কাল শুরু হচ্ছে বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। জিম্বাবুয়েকে ঠেকাতে উইকেটের দিকে তাকিয়ে টাইগাররা। কোপা দেল রের শিরোপা জিতল বার্সেলোনা। শ্বাসরুদ্ধকর ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারালো 3-2 গোলে। বিমানের ইকোনমি ক্লাসে ভ্রমণ করে অন্যান্য যাত্রীদের চমকে দিলেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত।